নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। এবারে সন্দেশখালী কাণ্ড অর্থাৎ শাহজাহান শেখ আর সন্দেশখালী কাণ্ডর যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতির সমেত পুরো দেশ উত্তাল। কারণ ইডির ওপরে এই রাজ্যে প্রথম ইডির ওপরে হাত উঠেছে। সেই প্রসঙ্গ নিয়ে যে ডামাডোল চলছে, যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এবারে কলকাতায় এলেন ইডির ডিরেক্টর রাহুল। তিনি আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন। গতকালই সিআরপিএফের এরিয়া কমান্ডারের সঙ্গে বৈঠক বসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রায় 40 মিনিটের বৈঠকে এটাই ঠিক হয়েছে যে সিআরপিএফ যখনই সঙ্গে যাবে অবশ্যই তারা হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট, এবং শুধু তাই নয়, তাদের হাতে এবার থেকে লাঠি থাকবে, যেটা না থাকার কারণে তারা সেদিন সন্দেশখালীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি, এমনটাই মত। তবে এবার কলকাতায় এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন। ইডির একটি সূত্রের খবর, সোমবার মধ্যরাতে তিনি কলকাতায় পৌঁছেছেন। মঙ্গলবার সকালে ইডির পদস্থ আধিকারিকদের নিয়ে তিনি বৈঠকে বসবেন। সেখানে নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখের খোঁজে নতুন কোনো সিদ্ধান্ত হতে পারে বলে জানা যাচ্ছে। গত শুক্রবার সকালে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় 5 ইডি আধিকারিকের একটি দল। সরবেড়িয়া গ্রামে শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছানোর আগেই ঘিরে ফেলেন গ্রামবাসীরা। তার মধ্যে তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে তাকে ডাকাডাকি করেন ইডি আধিকারিকেরা। ভিতর থেকে সাড়া শব্দ না মেলায় দরজা ভাঙার চেষ্টা করা হয়। ঠিক সেই সময়ই তাদের ঘিরে ফেলে মারধর শুরু করা হয় বলে অভিযোগ। সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও। এরপর ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করেন শাহজাহানের অনুগামীরা। ভাঙচুর চলে গাড়িতে। সেই সময়ই 3 ইডি আধিকারিক তারা জখম হয়েছে। তাদের সল্টলেকের বেসরকারি হসপিটালে ভর্তি করিয়ে চিকিৎসা করা হয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। একইভাবে পরে বনগাঁতেও ইডির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সেখানে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের বাড়িতে একই মামলায় তল্লাশি চালাচ্ছিল ইডি। দুটি ঘটনাতেই ইডি রাজ্যের পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে। এর মধ্যে বনগাঁর ঘটনায় ইডির দাবি, পুলিশ সুপারকে আগে থেকে জানানো সত্ত্বেও তিনি বাহিনী পাঠাননি। পাঠালে বনগাঁয় প্রাক্তন পুরপ্রধান শঙ্করকে নিয়ে বেরোনোর সময় ইডির ওপর হামলার ঘটনা আটকানো যেত। সন্দেশখালীতে অবশ্য তেমন সুযোগ ছিল না। তবে ইডি বলেছিল এফআইআর করা সত্ত্বেও সন্দেশখালীর ঘটনায় এফআইআরের কপি দেয়নি পুলিশ। অন্যদিকে শুক্রবারের ঘটনার পর থেকে সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের কোনো খোঁজ মেলেনি। ইডি আধিকারিকদের একাংশের মতে বাংলাদেশে পালিয়ে যেতে পারেন ওই তৃণমূল নেতা। এর জন্য তার খোঁজে আইবি এবং বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে বলেও ইডির একটি সূত্রের খবর। ইডি অন্য একটি সূত্র অবশ্য বলছে সন্দেশখালীতেই কোথাও লুকিয়ে আছেন শাহজাহান। এর মধ্যে শাহজাহানের কণ্ঠে একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে। তাতে বক্তাকে বলতে শোনা যায় তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে। তবে ইডি বা সিবিআইকে নিয়ে যেন তার অনুগামী এবং দলের নেতাকর্মীরা ভয় না পান। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে এই প্রথমবার মুখ খুলেছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। সোমবার তিনি বলেছেন, যারা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ করা হবে, আর যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধেও। এর মধ্যে ইডি ডিরেক্টরের কলকাতায় আসা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 1993 ব্যাচের আইএএস নবীন ইডির বিশেষ অধিকর্তা পদে রয়েছেন। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।